প্রায় ২৪ বছর ইরাকের শাসন ক্ষমতায় ছিলেন সাদ্দাম হোসেন। ২০০৩ সালে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোট বাহিনীর অভিযানে তিনি ক্ষমতাচ্যুত হন। যুক্তরাষ্ট্রের দাবি ছিল সাদ্দামের কাছে গণবিধ্বংসী অস্ত্র আছে। এছাড়া সন্ত্রাসী সংগঠন আল কায়েদার সঙ্গেও সখ্য রয়েছে তার। তবে এসব দাবি কখনোই প্রমাণ করতে পারেনি মার্কিন সরকার। ইরাকে মার্কিন নেতৃত্বাধীন আগ্রাসনের পর একটি বিচার বহির্ভূত প্রক্রিয়ায় ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয় তাকে। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো এই ফাঁসিকে রাজনৈতিক প্রতিশোধ হিসেবে নথিভুক্ত করেছে। কেবল সাদ্দামকেই অন্যায্যভাবে শেষ করেনি আমেরিকা ও তার মিত্ররা। একই সাথে ইরাকের মতো একটি ঐতিহ্য সমৃদ্ধ দেশকেও তারা ধ্বংসস্তূপে পরিণত করে। মার্কিন আগ্রাসনের বহু বছর পেরিয়ে গেলেও এখনও ঘুরে দাঁড়াতে পারেনি ইরাক। সেবার সাদ্দামকে বিনা বিচারে হত্যার নায়ক ছিলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ও রিপাবলিকান নেতা জর্জ ডব্লিউ বুশ জুনিয়র। এবার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর খপ্পরে পড়ে একই পথে হাঁটছেন বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি এবার এমন এক অজুহাতে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করার মতো পথে হাঁটতে শুরু করেছেন যে অভিযোগের বাস্তব ভিত্তি পায়নি তার দেশও। ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ও দেশটির জাতীয় গোয়েন্দা পরিচালক তুলসী গ্যাবার্ডের মধ্যে প্রকাশ্যে মতবিরোধ দেখা দিয়েছে। ট্রাম্প স্পষ্ট বলেছেন তিনি বিশ্বাস করেন ইরান পারমাণবিক অস্ত্র তৈরির খুব কাছাকাছি পৌঁছে গেছে। তার এই বক্তব্য গ্যাবার্ডের বক্তব্যের সম্পূর্ণ বিপরীত। এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, তিনি গ্যাবার্ড কি বলেছেন আমি তার ধার ধারি না। আমার মনে হয় ইরান একেবারে কাছাকাছি পৌঁছে গিয়েছিল। অথচ গত ২৫শে মার্চ মার্কিন সিনেটের গোয়েন্দা কমিটিতে দেওয়া বক্তব্যে তুলসী গ্যাবার্ড বলেন, আমাদের গোয়েন্দা সম্প্রদায় এখনও মনে করে ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করছে না এবং দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি ২০০৩ সালে স্থগিত করা কর্মসূচির অনুমোদন এখনও দেননি। তবে গ্যাবার্ড সতর্ক করেছিলেন ইরান বর্তমানে অস্ত্র উপযোগী ইউরেনিয়ামের সর্বোচ্চ মজুতধারী অপারমাণবিক রাষ্ট্র, যা উদ্বেগজনক। কিন্তু এতে সরাসরি অস্ত্রায়নের আলামত নেই বলেই তিনি জানান। তবে ট্রাম্প সেই কথায় আস্থা না রেখে সাদ্দাম হোসেনকে হত্যা করার সেই মিথ্যা অজুহাতের মতোই ইরানের বিরুদ্ধেও পারমাণবিক অস্ত্র তৈরির অজুহাত বড় করে তুলছেন। আর সেই সূত্র ধরে তিনি খামেনিকে হত্যার হুমকি পর্যন্ত দিচ্ছেন, ইরানকে নিঃশর্ত আত্মসমর্পণ করতে বলছেন। বুশও সাদ্দামের বেলায় গায়েবী গণবিধ্বংসী অস্ত্রের অজুহাত বড় করে দেখিয়ে তাকে হত্যা করে ঝাল মিটিয়েছিলেন। এবার নেতানিয়াহু ট্রাম্পকে নিয়ে সেই একই পথে হাঁটছেন।